অনেক স্টুডেন্ট পড়ানোর সুবাদে অনেক ক্যাটাগরি স্টুডেন্টের সাথে পরিচয় হয়েছে। তো তাদের মধ্যে এরকম আমি বেশ কয়েকজনকে পেয়েছি যারা অনেক পড়ে, লিটারেলি পড়ে, কিন্তু তারপরেও রেজাল্ট ভালো করতে পারে না। ইভেন আমার এক ক্লোজ রিলেটিভও আছে যে অনেক পড়ে, মানে সারা দিন পড়ে, তারপরেও রেজাল্ট ভালো করতে পারে নাই। এর কারণ কিছু রয়েছে, সেগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথম যে কারণটা সেটা হলো ডেপথ না থাকা। তুমি যে জিনিসটা পড়ছো সেই জিনিসটা সম্পর্কে তোমার ভালো নলেজ না থাকা, ওই জিনিসটা শুধুমাত্র বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ থাকা। একটা ভালো নলেজ রাখার জন্য, একটা টপিকসে ভালো স্কিল হওয়ার জন্য তোমাকে এআই যুগে, বর্তমান যুগে যে কাজগুলো করতে হবে, তুমি যে জায়গাতে লার্নিং করছো, তোমার কলেজ হোক, তোমার স্কুল হোক, প্রাইভেট টিউশন হোক, বাসার টিউশন হোক, সে যেখানেই হোক না কেন, সবার প্রথমে তুমি সেখান থেকে সেই জিনিসটা নলেজ নিতে পারো। তারপরে সেই সেম টপিকস তুমি ইউটিউবে সার্চ করতে পারো। আবার ইউটিউব ছাড়া তুমি পেইড কিছু কোর্স থেকে হচ্ছে সেই জিনিসগুলো সার্ভিস নিতে পারো। তারপরে এই জিনিসগুলো তুমি ইন্টারনেটে গুগল করে বা চ্যাট জিটিপি থেকেও কিন্তু তুমি সেই ইনফরমেশন বা নলেজগুলো নিতে পারো। তাহলে হবে কি, সেই টপিক সম্পর্কে তোমার একটা ডেপথ তৈরি হবে। এরপর হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট না থাকা। ক্লিয়ার কনসেপ্ট বলতে বোঝানো হচ্ছে যে তুমি একটা টপিকস পড়লা, সেই টপিকস পড়ার পরে অন্য টপিকসের সাথে এটা কিভাবে রিলেটেড থাকতে পারে, বা ওই একটা ম্যাথ, একটা সূত্র দিয়ে, একটা ম্যাথ হলো, বাট ওই একটা সূত্র দিয়ে যদি প্রশ্ন চেঞ্জ করা হয় তাহলে আলাদা আলাদা প্রশ্নগুলো কিভাবে সলভ করা যাবে, সেই জিনিসগুলো হলো কনসেপ্ট ক্লিয়ার থাকা। যে যদি আমার এইটা হয়, এইটার ফলে ওইটা হবে, যদি এটা না হয় তাহলে আরেকটা হবে। এই জিনিসগুলোকে বলা হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট থাকা। এই জিনিসগুলো একদিনে হবে না, তোমাকে ধীরে ধীরে ডেভেলপ করতে হবে, এবং এটার জন্য একটা ভালো প্যাশন দরকার। এরপরে রয়েছে রিভিশন না দেওয়া। একটা স্টুডেন্ট খালি নতুন পড়া পড়ে গেল, কিন্তু যদি রিভিশন না দেয় সেই স্টুডেন্ট কিন্তু ভালো করতে পারবে না। কারণ আমাদের প্রত্যেকের ব্রেন কিন্তু হচ্ছে যে ভলেটাইলের মতো, মানে তুমি অল্প একটু পড়বা, ভুলে যাবা যদি তুমি প্র্যাকটিস না করো। যদি প্র্যাকটিস করো তাহলে তোমার মনে থাকবে। প্র্যাকটিস করতে করতে অনেক জিনিস ভুলে যাবা, কিন্তু যতটুকু মনে থাকবে অতটুকুই তোমার পরীক্ষার জন্য এনাফ, যথেষ্ট। এরপরে রয়েছে যে সকল স্টুডেন্টরা না বুঝে মুখস্থ করে। তোমার সেই টপিক সম্পর্কে নলেজ না থাকলে, ভিতরে ডেপথ না থাকলে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে, জাস্ট খালি উপর থেকে ভাষা ভাবে যদি তুমি পড়ো, তাহলে সেই টপিক্সের কিন্তু তোমার ভালো নলেজ থাকবে না। তুমি রেজাল্ট যদি ভিতর থেকে প্রশ্ন করে, ডেপথ থেকে প্রশ্ন করে, তাহলে সেটাও কিন্তু অ্যান্সার করতে পারবে না। এরপর হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস না করা। বিগত বছরে প্রশ্নগুলো যে এসছে, সে বিগত বছরের প্রশ্নগুলো কিভাবে এসছে, সেই প্রশ্নের প্যাটার্ন কিরকম, 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত কোশ্চেন কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে, আবার সামনে কিরকম হতে পারে, ক নাম্বার খ নাম্বার নতুন নতুন দিচ্ছে কিনা, ঘ নাম্বার প্যাটার্ন কিরকম চেঞ্জ হচ্ছে বা গতানুগতিক থাকছে কিনা, এই জিনিসগুলো অ্যানালাইসিস বলে। আবার কোন টপিকস থেকে বারবার প্রশ্ন আসছে এবং কোন টপিকস থেকে এমসিকিউ আসছে, কোন ধাঁচে এমসিকিউ আসছে, সেই জিনিসগুলো হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করা। যদি এই সকল জিনিস তুমি ঠিকভাবে করতে পারো, তাহলে সারাদিন না, অল্প একটু পরে তুমি ভালো রেজাল্ট করতে পারবে।